ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি একটা খুব সুন্দর কবিতা গল্পের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব। একটা ছোট্ট গ্রামে চড়ুই পাখি একটা দালান বাড়িতে বাসা বানিয়ে থাকতো। তাই তার বাসাটা ছিল খুব পাকা। আর তার ঠিক পাশেই একটা গাছে বাবুই পাখি নিজের হাতে বাসা বানিয়ে সেখানে থাকতো। বাবুই পাখি ছিল খুব পরিশ্রমী একটা পাখি। কিন্তু হঠাৎ একদিন প্রচণ্ড ঝড় বৃষ্টিতে বাবুই পাখির বাসাটা ভেঙে গিয়েছিল। সম্পূর্ণভাবে বাসাহারা হয়ে গিয়েছিল বাবুই পাখি। তাই বাবুই পাখির এই দশা দেখে বাবুই পাখিরে ডাকি বলেছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই, আমি থাকি মহাসুখে অট্টালিকা পড়ে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। চড়ুই পাখি তখন বলল, তুমি আমার বাসাটা একবার দেখো, আমার কত শক্ত পোক্ত বাসা। আমার বাসার না ঝড়ে পড়ার ভয় আর না বৃষ্টিতে ভেজার। বাবুই পাখি তখন বলল, ও সে তুমি চিন্তে করো না, আমার বাসা ভিজেছে তো আমি ঠিক নিজে হাতে গড়িয়ে নেব, আর রোদ্দুরে তা শুকিয়েও যাবে। আমার বাসা আমি ঠিক আবার বানিয়ে নিতে পারবো। কিন্তু হঠাৎ একদিন সেই দালান বাড়িটা নতুন করে বানানোর জন্য সেটা পুরোপুরিভাবে ভেঙে দেয় বাড়িওয়ালা। এবার চড়ুই পাখির নিজের বাসাটাও ভেঙে পড়ে। চড়ুই পাখির নিজের বাসা ভেঙে পড়ে যাওয়ার জন্য সে নতুন কোনো বাসা খুঁজতে লাগে। এদিক ওদিক সব জায়গায় খোঁজার পর যখন সে কোনো বাসা না পেয়ে আবার বাবুই পাখির কাছে ফিরে আসে, তখন বাবুই পাখি বলে, কি গো, কি হয়েছে তোমার? বাসা কোথায় তোমার? এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ কেন? বাড়িটা তো দেখছি ভাঙা পড়ছে। হ্যাঁ গো বন্ধু, বাড়িটা ভেঙে ফেলছে, নতুন করে বাড়ি বানাবে, তাই আমি ততদিন কোথায় থাকবো বলো তো? তাই এদিক ওদিক জায়গা খুঁজে বেড়াচ্ছি বাসা বানানোর জন্য। বাবুই তখন হাসিয়া কয়, সন্দেহ কি তাই? কষ্ট পাই তবু থাকি নিজেরও বাসায়, পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। চড়ুই পাখি চুপচাপ তার কথাটা শোনে। ঠিকই বলেছ বাবুই পাখি, তুমি নিজে বাসা গড়তে পারো বলে তোমার আর কোনো চিন্তা থাকলো না। তুমি নিজেই বাসা করে নিতে পারো। তুমি যদি সব দ্বন্দ্ব ভুলে আমাকে আপন করতে পারো, তাহলে আমরা দুজনে চলো না একসাথেই বাসায় থাকি। বাবুই পাখি সেটাতে রাজি হয় এবং দুজনে মিলে একসাথে থাকতে লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর এরকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবে। ধন্যবাদ।